দেখো খিচুড়ি তো হয়ে গেছে, এবার হচ্ছে পাঁপড় ভাজা। বসো তাহলে তাহলে দেবো। এ নাও শসা, বসো বসো। শসার জন্য সব কিছু হয়ে যেতে পারে, ঠিক আছে? শসার জন্য সব কিছু হয়ে যেতে পারে। চলে এসো, এসো ঘরে এসো, খাটে ওঠো, বসো। এই না, এবার খেলবে আর খাবে। খাও, খেতে পারো, খেতে পারো। মা ছাদে গেল স্নান করে, ঠাকুর ঠাকুর দিয়ে আসবে। আজকে বৃষ্টি হচ্ছে অবশ্যই, সেই জন্য আজকে আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হবে। তো মা এসে সব রেডি করবে, ততক্ষণ আমি বেগুন ভাজার জন্য বেগুনটা কেটে রাখবো। আর ডোডোর ভাত বসাতে হবে আলাদা, সেই জন্য ও সবজি টবজি সব কেটে কুটে রাখি, সিদ্ধ দিতে বসাতে হবে। তো এখন উনি শসা খাচ্ছে, খাচ্ছে দেখেছো, এক হাত দিয়ে ধরে। ভালো চুচো, ভালো। হ্যাঁ চুচো ভালো। কালকে খেয়েছিল চুরি করে, আজকে আমি ওকে দিয়েছি, হাফ দিয়েছি, পুরো দিইনি, কারণ দেখি কতটা খায়। যদি পুরোটা খেলে তখন ওই হাফটাও দিয়ে দেবো। হ্যাঁ মাছি দেখেছে, কি করবে মাছি, ও মাছি। তোর সাথে আমাদের আজ ব্লগটা শুরু হচ্ছে। সবাইকে বনুস ডেলি ব্লগে স্বাগত। 11:30 বেজেই গেছে। তো উঠেছি আগে, আজ কালকে একটু ঘুম হয়নি। অতটা বেশি ঝড় না হলেও বেশ একটা হাওয়া ফাটাফাটি দিয়েছে, একদম পুরো দরজা জানলা সব কেঁপে যাচ্ছে, ধুম 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 আওয়াজ হচ্ছে। কালকে একটু কষ্ট হয়েছে, আর কোনো কোনো সে মশাগুলো হয় ওগুলো কামড়াচ্ছিল, তাই একটু কষ্ট হচ্ছিল। ডোডোরও ঠিকঠাক ঘুম হয়নি, কাউরই ঠিকঠাক ঘুম হয়নি বলতে গেলে। তো এখন থেকে ব্লগটা শুরু হচ্ছে, তো আগে দেখতে থাকো। মা তো গেছে স্নান করে ঠাকুর দিতে, ঠাকুর দিয়ে আসুক, তারপরে খিচুড়ির জন্য যা যা করবে সবই তোমরা দেখতে পারবে। ততক্ষণ আমি রেডি করে নিই। আর ওরও আমার খাক শসা, ছোচা ছোচা। আর এদিকে এই যে এই শসাটা রেখে দিই সাইডে। আর এই যে বেগুন টেগুনগুলো, এটা ডোডোর জন্য সবজিটা বসাতে হবে সিদ্ধ করতে। তো করে নিই, কেটে কুটে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এখানে আমি কেটেছি আম খেতে ইচ্ছা করছে। সকালবেলা কেলক্স খেয়েছিলাম, আমি আর মা দুজনেই খেয়েছি কেলক্স। তো এখন আমার একটু আম খেতে ইচ্ছা করছে, তো এখন খাবো আম। দেখো খিচুড়ি তো হয়ে গেছে, এবার হচ্ছে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা একবার চলছে। হাফ আগের দিন করেছিলাম, আর হাফ আজকে, হাফ না পুরোটাই আজকে হয়ে যাবে। পাঁপড় ভাজা দাদাই খেত, দাদাই বলতো, আমি অত খেতাম না, বলতাম না, কিন্তু খুব অনেক দিন পর আমরা পাঁপড় ভাজা খাচ্ছি, তাই না? সেদিন খেলাম, পরশু দিনের কথা বলছি না, মানে পরশু দিনও তো অনেকদিন পর খেয়েছি না। এই যে কালকে যে বলছিলাম না মাংসটা রয়ে গেছে, সকালবেলা বললাম গরম করে নেওয়া হয়েছে, ওটাও খাওয়া হবে। বেগুন ভাজা হবে। হ্যাঁ এই যে বেগুনটা না ভাজলেও চলতো। হ্যাঁ না রেখে রেখে দেওয়া যাবে না, রাতে হয়ে যাবে এই আর কি। বাপি তো মাংস দেখলে কোনো কিছু হবে না। খিচুড়ি মাংসের কম্বিনেশন হেভি। এখন প্রায় 2টো বাজতে যাচ্ছে, ডোডো এখন ঘুম দিচ্ছে। তো ভাবলাম একটু লেটেই ওকে খাওয়াবো, সকালে শসা খেয়েছে, এসব খেয়েছে, তো থাক, ওর ঘুমটা একদম হয়নি, তো টানা একটু ঘুম দিয়ে নিই, তারপরে আমি ততক্ষণ আমি খেয়ে নিই। আর দেখো খিচুড়ি আমার যেরকম আমার পছন্দ সেরামই, এটা একটু ঝোল ঝোল, আমার ওই মাখা মাখা টাইপ ওসব পছন্দ না, আমার এরকম ঝোল ঝোল টাইপ হবে, পাতলা খিচুড়ি, ওইটা ভাল লাগে। তো মা ওরম বানিয়েছে,
এখানে আছে বেগুন ভাজা, পাঁপড় আর অবশ্যই মাংস। তো এখন এটাই এখন খাওয়া হবে, বৃষ্টিতে খিচুড়ি খাওয়া, এটাই হচ্ছে সব থেকে বেস্ট মানে জিনিস। চলো খাই। হ্যাঁ, আগের দিনে সে বৃষ্টির সময় কি যেন করে ফেললাম, ভাত করে ফেললাম না মা? মা বলছিল যে খিচুড়ি করি, তারপরে তার আগে মানে ভাত টাত হয়ে গেছিলো বা কিছু একটা, সেজন্য আর করা হয়নি। তো আজকেও চাল ভেজানো হয়েই গেছিলো। এই দেখো ভাত তো এখানে এমনিতেও অনেকটাই আছে। হ্যাঁ, হাফ ভাত আর হাফ খিচুড়ি। হ্যাঁ, ওর জন্য তো করতে লাগতোই, কিন্তু প্রথমে সাদা ভাতই করার প্ল্যান ছিল, তারপরে মা বললো খিচুড়ি করবি, হ্যাঁ করো। তো এই খিচুড়ি হলো অবশেষে। মা আরও ওখানে প্লেট সাজাচ্ছে, খাবে, বসবে। বাপির খাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া হয়ে গেলে আমি ডোডোকে খাইয়ে দেবো। দেখো কিভাবে ঘুমিয়ে আছে। মার বালিশের উপর মাথা একটু, আমার বালিশের উপর পাছা, মুখটা ঢাকা, কারণ আলো লাগছে, বিরক্তি লাগছে। দেখেছো ঘুমাচ্ছে, দেখো নিঃসাড়ে। রাত্রিবেলা না ঘুমালে এই হয়। আর ওরও দোষ নেই, হাওয়াতে সব দরজাগুলো আসে, মানে ধুম 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 হচ্ছে দরজা জানলা, ভয়ে ও একটু ঘুমাতে পারিনি, একদম কম ঘুমিয়েছে, তাই এখন নিঃসাড়ে ঘুমাচ্ছে। এবার ভাতটা মাখি, তারপর ডেকে দিয়ে খাইয়ে দেবো। চুপচাপ ঘুমাচ্ছে রে। এখন বেজে গেছে প্রায় সন্ধ্যে 6টা। তো একটু ঘুমের থেকে অনেকক্ষণই উঠে গেছি। উঠে গিয়ে কাল রাতে তো ঠিকঠাক ঘুম হয়নি, তো এখন বানিয়ে নিয়েছি একটু চা। আর এদিকে আমাদের টোটো মশাই আছে বসে, কিছুক্ষণ আমার পাশে শুয়ে আমার পাশে শুয়ে না, আমি বসে আছি, শুয়ে একটু আদর খেয়ে নিল। কিন্তু আমার চাটা তো ফুটে ফুটে একটুখানি হয়ে যাচ্ছে। আমি চলে এসছি, ও চলে এসছে। কি হয়েছে? আর তো এখনো ওয়েদারটা তো ঠিক হয়নি, কারেন্ট তবু এখন দিয়েছে, আরেকবারও এসে গেছিল, এখন আবার দিয়েছে। ফ্রিজে সব বরফ গলে জল বেরিয়ে আসছে। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটা দিয়ে আসি, তারপর চা খাবো। গুড, বাহ, দারুণ ক্যাচ ধরতে শিখেছে। না, আগের থেকেই পারে, শিখাতে লাগে না, নিজের থেকেই পারে। ধরে ফেলেছে। ওটা ঠিক ভিডিওতে আনতে পারছি না, খুব সুন্দর এটা পারে। এটা পারলো না। গুড, একদম ক্যাচ করছি। আর এসে আমার কাজ, এখন রাত্রি বেজে গেছে 9টা। তো যেহেতু কালকের থেকে কারেন্ট ঠিক মতো ছিল না, পুরো ফ্রিজ জল গড়ে পড়ছে, তো অনেকদিন পরিষ্কারও করা হয় না। তো এখন ভাবছি এটা পরিষ্কার করে তারপরে দুপুরে একটু কখন কারেন্ট এসেছিল একটু চলেছে, কিন্তু এখন আমি পুরোটা পরিষ্কার করব। অনেক দিন করি না, সব নোংরা হয়ে গেছে। এটা লাস্ট অনেকদিন হয়েছে, মানে 3 মাস হয়ে গেছে, তাও দেখি পরিষ্কার করা হয়েছে। এটা সব, এটা কি, এটা হচ্ছে সেই তরকা, হ্যাঁ তরকার ডাল আর কি, সবুজ মুগ ডাল। সব ডাল টাল এতে রেখে দিলে আর পোকা ধরে না। এর আগে এই বাদাম এনেছি, তার আগেরটা এতে ছিল 1 বছর কিচ্ছু হয়নি। আর এবারে আমি বাদামটা ঢোকাতে ভুলে গেছি, আজ ঢোকাই কাল ঢোকাই, ছিল মিট কেসে, বাস বাদামটা একটু কয়েকটা নষ্ট হয়ে গেছে, না তাও রেখে দিয়েছি। আর তার আগে একটা ব্যাঙ্গালোর থেকে বাদাম এনেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেক দিন। এগুলো এখন একটু পরিষ্কার করে নিলে তারপরে ফ্রিজটা একবারে চালু করি। ওই জন্য ভাবলাম আজকে কাজও নেই, রান্না তো আছে, খিচুড়ি রয়ে গেছে, ভাত রয়ে গেছে। খিচুড়ি করেইছিলাম দুবেলার জন্য, তো অনেকটা রয়ে গেছে। আজ হবে কাল হবে কে জানে। আসলে ভাত করবো বলে চাল নিয়েছি, তো যার জন্য এই অবস্থাটা হয়। তারপর লাস্টে মনে হলো না খিচুড়ি করি।
ভাত রয়েছে অনেকটা, সব জল টুপিয়ে টুপিয়ে পড়ছে। ডোডো কোথায়? টুকি, ডোডো টুকি, বাবালি, উলি বাবালি, উলি বাবালি, উলি কিলে। গামলার মধ্যে বসাই দিছি। উলি বাবালি, কি অবস্থা, দাঁড়িয়ে আছে চুপচাপ, কিচ্ছু বলছে না। বলছে তোরা দেখকে লেবো দিদি, তুই আমার সাথে এরম করলি, তোরা দেখকে লেবো। আর দুষ্টুমি করবি? বল, আর করবি? এনে এদিকে আয়। ওঠার চেষ্টা চলছে। হয়ে গেছে, আবার পুরো জল হয়ে গেছে। একদম মোচা, পুরো জল জল হয়ে গেছিল। মা ওই কি বলে দইটা ওখানে রেখেছো, ওখান দিয়ে আমি আর নাম্বার করতে পারবো না। জমে যাবে। হ্যাঁ, নিচেই রাখো। পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে, চকচক। ক্লিন। এখন 9:30 বেজে গেছে। ডোডোর মাংসটা শুদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, এবার বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়েছি। এবারটা ফ্যানের নিচে নিয়ে যেতে হবে, নাহলে ঠান্ডা হবে না তাড়াতাড়ি। এখানে মা গরম গরম আলু ভাজা করলো, বেগুন ভাজা তো ছিল, আর পাঁপড় ভাজাও। পাঁপড় ভাজা নিয়ে আসো। চলো, ওইদিকে ভাবি তো মোবাইল ঘাটছে, আর ডোডো সবেই খেয়ে উঠলো। এবার আমরাও খাবো খিচুড়ি। খেয়ে নিই, কারণ বেজে গেছে এখানে 10:30। ডোডোর খাওয়া হয়ে গেছে, ডোডোর ওষুধটা বাকি আছে খাওয়ানো, ওটা একটু পরে হবে। আমি খেয়ে নিই, তারপর ওকে ওষুধটা খাইয়ে দেবো। এখন আবার কারেন্ট চলে গেছে, মানে কারেন্ট একটানা নেই, আসতে যাচ্ছে। এখন তো দেখি অনেকক্ষণই নেই, দেখা যাক আবার কখন আসে। রাত্রিবেলা চলে আসলে ভালো হয়, না হলে অসুবিধা হবে। মশাও কামড়াবে আজকে, মর্টিন টর্টিন জ্বালাতে হবে। তো চলো খেয়ে নিই। তো আজকের ব্লগটা এই অবধি। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট।